তো আমাদের ঠাকুর মহাশয় বললেন, মার্জনে হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ। সাধু সঙ্গ করতে করতে এই চিত্তের মলিনতা ঘুষে যাবে, এ বিষয়ে সন্দেহ নেই। তাহলে সাধু কারা গো? সাধুর গণকে যাই রে বলা, ও যার শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যাই মনের ময়লা, পরশনে বারে প্রেম তরঙ্গ। তোমরা নীতি নীতি সাধু সঙ্গ করো, তোমরা নীতি নীতি সাধু সঙ্গ করো, হরি হরি বল। তোমরা নীতি নীতি সাধু সঙ্গ করো, তোমরা নীতি নীতি সাধু সঙ্গ করো, তোমরা নীতি নীতি সাধু সঙ্গ করো। তোমাদের আত্মঅভিমান ঘুচে যাবে, নীতি নীতি সঙ্গ করো। আত্মঅভিমান ঘুচে যাবে, নীতি নীতি সাধু সঙ্গ করো। তোমাদের কামনা বাসনা থাকবে না হে, নীতি নীতি সাধু সঙ্গ করো। ও তোমাদের কামনা বাসনা থাকবে না হে, নীতি নীতি সাধু সঙ্গ করো। সাধু সঙ্গের অনেক গুণ। সাধুগুরু বৈষ্ণবের আচরণ বিধি প্রতিদিন একটু একটু করে দেখতে দেখতে মনের পরিবর্তন আসে। তারা কি করে, আমি কি করলাম, তারা কি করে গেলেন, আমি কি করে গেলাম। অচিরেই দেখবেন এগুলি সঙ্গের গুণে হয়ে যায়, মনের আর কোনো অসৎ ভাবনা থাকে না। আস্তে আস্তে মনটার বড় পরিবর্তন ঘটে। ভোগমুখী থেকে ঠিক একদিন এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা গুণে মনটা কৃষ্ণ অন্তর্মুখী হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য আমাদের এই কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির জন্য পঞ্চাঙ্গ সাধনই যথেষ্ট। হরি বল। মন পরিষ্কার করার জন্য পঞ্চাঙ্গ সাধন করলেই হয়ে যাবে। মন পরিষ্কারও হবে, কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তি ঘটবে। আর এই পঞ্চাঙ্গ সাধন কি? এক সাধু সঙ্গ, দুই হরিকথা, তিন হচ্ছে ভাগবত শ্রবণ, চার মথুরা বাস অর্থাৎ ভগবানের লীলাভূমিতে বাস করা, যেমন এখানে আজ আসছেন। আর পঞ্চম হচ্ছে শ্রদ্ধা শ্রীমূর্তি সেবন। এই পঞ্চাঙ্গ সাধন করলে মনের মলিনতা ঘুচে মুছে যাবে, চিত্ত শুদ্ধি হবে, কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। আর কৃষ্ণ ভক্তির উদয় হলে রাধা কৃষ্ণ প্রেম মাধুর্য আস্বাদন আমরা করতে পারবই। নচেত এই আমাদের মনুষ্যকুলে দুর্লভ মানব জন্ম নিয়ে আসা হবে ব্যর্থ। এ জন্মে যদি ভগবত মাধুর্য আস্বাদন না হয়, বারবার এই মায়াময় সংসারে গমনাগমন করতে হবে। ওমা, দিন রাত শুধু যদি বলি আমার গতি কি হবে, এই বলে যদি আমি ভাবি আর কাঁদি, তাইলে কিন্তু আমার আপনার গতি হবে না। হবে? তাহলে গতি কেমন করে হবে? সেই কর্মটা আমাকে করতে হবে, তবে তো আমার গতি হবে। কর্ম না করলে আমার এই দেহের মনের কোনো গতি হবে না। এই জন্য আপনার আমার কর্মের প্রয়োজন। কর্ম না করলে ধর্ম হবে না। আমাদের মহাজন একটা গানে বলেছেন, গুরু কর্ণ মূলাধার, কর্ম করলেই ধর্ম হবে, পাবে রে উদ্ধার। কিন্তু কর্ম ছাড়া এ জীবনে ধর্ম হয় না, আর ধর্ম না হলে উদ্ধার পাওয়ার উপায় নেই। আজকে অনেক কষ্ট করে হলে দূর থেকে এসছেন, ভগবানের কথা শুনছেন, ভক্ত সঙ্গ করছেন, কিন্তু সেটা মনে করবেন না যে আজ কিছু ধর্ম অর্জন করে এলাম। কীর্তন শোনাই কি ধর্ম? কীর্তন শোনা ধর্ম নয়,
শুনে পালন করলে তবে হবে ধর্ম। রাধে রাধে। নাকি শুনে যদি এটা পালন করা যায় তবে ধর্ম হবে, কিন্তু শুধু শুনে পণ্ডিত হয়ে বসে থাকলে কখনো ধর্ম হবে না। তাহলে শাস্ত্র আমাদের মানতে হবে, পালন করতে হবে, অনুশীলন করতে হবে, তবে আমাদের ধর্ম হবে, তবে আমরা নিজেকে উদ্ধার করতে পারবো। হ্যাঁ, তাই গৌর হরি আসলেন একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা, ভজন আদর্শ শিক্ষা দিতে তিনি প্রেমের মূরতি ধরে এসেছেন। শুধু তাই নয়, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে। এবার ব্রজের রসরাজ মহাভাবে দেখো স্বরূপ ধরেছে। অব্রজের রসরাজ মহাভাবে স্বরূপ ধরেছে। জীবের আত্মস্বরূপ জাগাইতে জীব নিত্য কৃষ্ণ দাস, স্বরূপ জাগায় সকল জীবকে জানিয়ে দিতে এলেন, জগৎবাসী দুঃখময় জীবন থেকে, এই ত্রিতাপ জ্বালা থেকে যদি শান্তি সুখ পেতে চাও, যত তাড়াতাড়ি পারো নিত্য কৃষ্ণ দাস স্বীকার করে, প্রভু আমরা তোমার দাস, এই কথাটি স্বীকার করে ভগবানের চরণে নিজেকে সঁপে দাও। যত তাড়াতাড়ি সঁপে দেবে সংসার মায়ার জাল থেকে তত তাড়াতাড়ি মুক্তি পাবে, আর রাধানাথের কৃপা লাভে ধন্য হবে। তাই প্রভু এবার স্বরূপ ধরে এসেছেন। শুধু তাই নয় গো, আজুকিয়ে নবদ্বীপ চন্দ, আজুকিয়ে নবদ্বীপ চন্দ, উদয় হলো রে, হলো রে, এবার উদয় হলো রে, হলো রে। ওই ব্রজ হইতে নইদায় সেই উদয় হলো রে, ব্রজ হইতে নইদায় এসে উদয় হলো আরে রে, ব্রজ হইতে নইদায় সেই উদয় হলো রে, ব্রজ হইতে নইদায় এসে উদয় হলো রে। অন্ধকার নাশিতে উদয় হলো রে, অন্ধকার নাশিতে বাহ। উদয় হলো রে, জীবের অন্ধকার নাশিতে উদয় হলো রে, অন্ধকার নাশিতে উদয় হলো রে। আমার অভিনব গৌর চাঁদে সেই উদয় হলো রে, গৌচাঁদে সেই উদয় হলো রে, এই কলি জীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, কলিদ্বীপের ভান্ডার কাছে উদয় হলো রে, বর্তমানে উদয় হলো রে, বর্তমানে উদয় হলো রে। আজুকিয়ে নবদ্বীপ চন্দ, নবদ্বীপ চন্দ, আমি কাম করিত তুচ্ছ মানুষ, আমি কাম করিত তুচ্ছ মানুষ, আজ গতি অচ্ছ গগজিনী মন্দ, গতি অচ্ছ গগজিনী মন্দ, হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে, আর হেলে দুলে যাই রে, হেলে যাই রে, রাধা ভাবের গৌর আমার হেলে দুলে যাই রে, ভাবে গৌর আমার হেলে দুলে যাই রে, জয় করেছে রে, করেছে রে, এবার জয় করেছে রে, করেছে রে, মাতঙ্গ গতি জয় করেছে রে, মাতঙ্গবতী জয় করেছে রে, মাতঙ্গ গতি জয় ওরে করেছে, মাতঙ্গবতী জয় করেছে রে, নায়িকার মতো রে, মতো রে, গৌরের ভাব যেন নায়িকার 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 মতো রে, কোন নায়িকা সে যে বাবা নায়িকা, বাবা নায়িকা, বাবা নায়িকা, বাবা নায়িকা, নায়িকার শিরোমণি বাবা নায়িকা, নায়িকার শিরোমণি বাবা
এবার কিশোরী হয়েছে, এবার কিশোরী হয়েছে, গৌর কিশোর দেখো কিশোরী হয়েছে, কিশোর দেখো কিশোরী হয়েছে, আমার গৌর কিশোরে যেন কিশোরী হয়েছে, গৌর কিশোর জানো কিশোরী হয়েছে, আরে কিশোরী সরি সরি কিশোরী হয়েছে, কিশোরী সরি সরি কিশোরী হয়েছে, আমার গোবিন্দ সঙ্গ পাবে বলে কিশোরী হয়েছে, সঙ্গ পাবে বলে কিশোরী হয়েছে, আরে গতি অছু গজদিনে মন্দ গজনী মন্দ যদি নহি কোন বসনে আবৃত তনু, নহি বনবাসনে আবৃত আরে মা যদি নহি কোন বসনে আবৃত যদি নহি বনবাসনে আবৃত তনু, নহি পূজব সুরা নহি পূজব সুরা, আইরে তোরা, আইরে তোরা, একবার আইরে তোরা, আইরে তোরা, একবার তোরা করে আইরে তোরে তোরা, তারা তোরে আইরে তোরা, যদি গোবিন্দ বাবার বাসনা থাকে আইরে তোরা, যদি গোবিন্দ বাবার বাসনা থাকে আইরে ওই তোরা, দেখ দেবতা পূজার সময় বয়ে যায়, তোরে সময় হয়ে যায় আইরে তোরা, বিলম্ব করিস নে, করিস নে, আর বিলম্ব করিস নে, আর বিলম্ব করিস নে, গোবিন্দ বাবার আশা থাকে বিলম্ব করিস নে, বাবার আশার গানে বিলম্ব করিস আমার নে, গোবিন্দ বাবার আশা থাকলে আর বিলম্ব করিস নে, ওহে, ওহে, একবার বিলম্ব করিস নে, আরে কহ তুই পূরব ওই পূজব সুরে, আজকে যেমন করে সংসার ধর্ম কর্ম সব কিছু ফেলে রেখে ছুটে এসেছেন কীর্তন শোনবার জন্য, সংসারে কাজ যা আছে আমার গৌর গোবিন্দের ভজন চালিয়েই যেতে হবে। কেন? আমাদের উপনিষদের বাণীটি স্মরণ করে পদ্মপত্রে রাখা জল যেমন সর্বদা টলমল টলমল করে, তদ্রূপ আমাদের প্রতিটি জীবের প্রাণও পদ্মপত্রে রাখা জলের মতোই টলমল করছে, কখন চলে যায়, কখন কার জন্য বিদায়ের ঘন্টা বেজে ওঠে এ কথা আমাদের কারোর বলার উপায় নেই গো। হ্যাঁ, কে কখন এই জগৎ থেকে চলে যাব, কার কখন ডাক এসে যায় এটা আমরা কেউ বলতে পারি না, ডাক এলেই তো চলে যেতে হবে, কিন্তু ভজন সাধনের মধ্য দিয়ে যদি যাওয়া যায় তবে জীবন সার্থক। কাল নয় পরশু করতে করতে যদি বিদায়ের ঘন্টা বেজে যায় ভজন করা হবে না, আর ভজন যদি না হয় রাধা গোবিন্দের চরণে আশ্রয় তো হবেই না, আবার এই মৃত্যুময় সংসারে ফিরে আসতে হবে। এই জন্য গৌর গোবিন্দের ভজন করতে করতে যদি কারো মৃত্যু হয় তার মৃত্যু হয় মধুর মধুর। আমরা কি বলি জানেন, অনেক সময় একটা কথা আমরা ব্যবহার করি যে বৃন্দাবনে জন্ম মধুর মরণ মধুর। আচ্ছা, ওই ভারতবর্ষে যে বৃন্দাবন আছে সেখানে গিয়ে যদি কারোর জন্ম হয় সেটাকে আমরা মধুর বলি, ওই বৃন্দাবনে গিয়ে যদি কারোর মৃত্যু হয় সেটাকে আমরা মধুর বলি? সেখানে গিয়ে সবার জন্ম মৃত্যু হবে, কিন্তু এটা আমরা বলিনি, এটাকে আমাদের বুঝে নিতে হয়। আমরা যে প্রান্তেই থাকি যেখানেই থাকি, যদি এই সংসারে কোনো একজন গর্ভবতী মা ওই বৃন্দাবন ধাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের কথা ভাবতে ভাবতে যদি কোনো একটি সন্তানকে এই পৃথিবীতে আনতে পারে, সেই সন্তানটির জন্ম হয় মধুর মধুর। নিতাই গৌর হরি বল। আর যদি ওই বৃন্দাবন ধামকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে ওই ব্রজলীলার কথা অন্তরে ভাবতে ভাবতে কারোর যদি দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায় তার মৃত্যু হয় মধুর মধুর। কারণ আমরা যেখানে বসে ভগবানের কথা স্মরণ করি সেটাই বৃন্দাবন ধাম পরিণত হয়ে যায়। নিতাই গৌর হরি বল।
যেখানে বসেই ভগবানের